এক নম্বরে কি বলা আছে দেখো, 8 সেটস অফ 6 ওয়ার্পার্স বিম ইচ। তার মানে 6টা ওয়ার্পার বিমের 8টা সেট। পিছনে বসছো কেন? সামনে আসো, সামনে আসো, সামনে চলে আসো, দূরে কথা যাবে না তো। এই সামনে খালি আছে, দিয়ে চলে আসো। তুমি এটা আগে ঠিক করে রাখতে পারো না? এটা আগে কি বলা আছে? 8 সেট 6টা ওয়ার্পার বিম, মানে 6টা ওয়ার্পার বিমকে একটা সেট করা হচ্ছে। এরকম এই পাশেও খালি আছে, এরকম 8টা সেট আছে। ইজ টু বি প্রডিউস অন 4 ওয়ার্পার্স মেশিন। 4টা মেশিন দিয়ে এই কাজটা করতে হবে। কি করতে হবে? সেট কেন বলা হচ্ছে? 6টা ওয়ার্পার্স বিম মিলে একটা সেট। একটা সেট কেন? ওই যে 6টা বিম একটা সাইজিং মেশিনে যায়, 6টা বিম একটা সাইজিং মেশিনে যায়, এরকম 6টা করে করে 8 সেট আছে। মানে মোট বিম কটা? 48টা। 6টা 48টা। এই 48টা বিম তোমাকে প্রডিউস করতে হবে, মানে ওয়ার্কিং করতে হবে। এর জন্য তোমার কাছে ওয়ার্কিং মেশিন আছে কটা? 4টা। 4টা ওয়ার্কিং মেশিনে আমার এই কাজটা করতে হবে। কি করতে হবে? 48 বিম প্রডিউস করতে হবে। দ্য লেন্থ অফ ওয়ার্ক অন ইচ বিম, প্রত্যেক বিমে ওয়ার্পিয়ানের লেন্থ হচ্ছে রিকোয়ার্ড টু বি 14,000 ইয়ার্স। তার মানে 14,000 গজ সুতা থাকতে হবে কোথায়? প্রত্যেকটা বিমের মধ্যে। ইফ দ্য প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন অফ ইচ মেশিন ইজ 2,800 ইয়ার্স পার আওয়ার। যে মেশিনগুলোর কথা বলা হচ্ছে 4টা মেশিন দিয়ে, সে প্রত্যেকটা মেশিন প্রতি ঘন্টায় কতটুকু ওয়ার্পিং করতে পারে? 2,800 গজ। হাউ লং ইট উইল টেক টু কমপ্লিট দ্য সেটস। এই সেটটা মানে 48টা বিম, 6টা সেট, 6টা বিমের 8টা সেট, এটা প্রডিউস করতে কত ঘন্টা লাগবে বা কত সময় লাগবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তার মানে টাইম রিকোয়ার্ড। টাইম রিকোয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করি? উপরে কি দিই, নিচে কি দেই? মনে আছে? টার্গেট প্রোডাকশনটা দিই। আর নিচে কি দেই? প্রোডাকশন রেটটা। রেটের ক্ষেত্রে কি অ্যাকচুয়াল দেই নাকি ক্যালকুলেটেড দেই? অ্যাকচুয়াল দেই। এখন প্রশ্নে কি দেওয়া আছে? অ্যাকচুয়ালটাই দেওয়া আছে। অ্যাকচুয়াল হচ্ছে 2800 গজ প্রতি ঘন্টায় প্রডিউস করে। কয়টা মেশিন? প্রতি মেশিন, মানে একটা মেশিন। তাহলে 2800 গজ পার মেশিন পার আওয়ার। আর টার্গেট কত? আমাকে বিম বানাইতে হবে কয়টা? 48টা। আর প্রত্যেক বিমে সুতা থাকবে কতটুকু? 14,000 গজ। তাহলে 14,000 ইয়ার্ড ইন্টু 8 ইন্টু 6, এত গজ ওয়ার্পিং করতে হবে। টার্গেট কতক্ষণে? এখানে তো সময়ের বিষয় না, সময়টা তো আমার আনলিমিটেড। এতটুকু ইয়ার্স আছে। 4টা মেশিন দিয়ে এই কাজটা করতে হবে না? কথা বোঝা যায়? আমার কাছে মেশিন আছে কয়টা? 4টা। তো আমাকে তো এই পুরো কাজটাই 14,000 গজ করে করে 8টা 6টা এরকম 14,000 গজের 48টা বিম বানাইতে হবে 4টা মেশিন দিয়ে। আমার টার্গেট তো 4 মেশিনের টার্গেট। আমার ফ্যাক্টরিতে মেশিনই আছে 4টা, তো আমি তো পুরো কাজটা একটা মেশিন দিয়ে করবো না, 4টা মেশিন দিয়েই করবো, যাতে করে আমি দ্রুত করতে পারি, সময়টা যাতে কম লাগে। তাই না? আমার 4টা মেশিন থাকলে আমি 3টা মেশিন কেন বসায় রাখবো? তো 4টা মেশিন দিয়ে আমাকে এটা করতে হবে, এটা হচ্ছে টার্গেট। আর প্রত্যেকটা মেশিন প্রতি ঘন্টায় 2800 গজ কী করতে পারে? ওয়ার্কিং করতে পারে। তাহলে এবার একক কি মিললো? এই গজ আর গজ কিন্তু মিলছে। এখানে মেশিন আর মেশিন কি মিলছে? তাহলে এটাকে হয় 4 দ্বারা ভাগ করতে হবে অথবা এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। কি করব? এটাকে 4 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে এখন কি আর 4 মেশিন থাকলো? হুম। এটা হচ্ছে একটা নির্দিষ্ট মান। ধরো 1 লক্ষ। 6টা বিম মিলে একটা সেট হয়, এরকম 8টা সেট প্রডিউস করতে হবে। একটা বিম 14,000 গজ সুতাকে ধরে রাখে, 14,000 গজ। এরকম 6টা বিমকে বলা হচ্ছে একটা সেট। এরকম 8টা সেট আমার প্রডিউস করতে হবে। মানে তোমার এটা এটা মনে করো একটা টার্গেট।
4 মেশিনের টার্গেট, সাপোজ ধরো 1 লক্ষ, 4 মেশিনে তোমার 1 লক্ষ গজ ওয়ার্পিং করতে হবে, তাহলে এক মেশিনে কতটুকু করতে হবে? 4 ভাগ করতে হবে। তো আমরা 4 দ্বারা ভাগ করলাম, তাহলে প্রতি মেশিনের টার্গেটটা পেয়ে গেলাম। এখন এই ইয়ার্স আর ইয়ার্স কাটা যাবে, মেশিন আর মেশিন কাটা যাবে, উপরে উঠে যাবে কে? আওয়ার। তাহলে এককটা হবে সময়। ভাগ দাও, কত ঘন্টা দেখো। ক্যালকুলেটর চাপো, জানতে দেরি হবে। 60 বরাবর। তাহলে 60 আওয়ার্স। হ্যাঁ, দুই নম্বর কি বলা আছে? দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন অফ এ স্ল্যাশার ওয়ার্কিং উইথ 2320 এন্ডস অ্যাভারেজ। স্ল্যাশার মানে হচ্ছে একটা মেশিন, যেটাকে আমরা সাইজিং মেশিন বলি। আমাদের যে সাইজিং মেশিন আছে, সাইজিং মেশিনটা মূলত স্ল্যাশার কোম্পানিরই। এই জন্য স্ল্যাশার মেশিন মানে হচ্ছে সাইজিং মেশিন, মানে স্ল্যাশার সাইজিং মেশিন। তো 2320 এন্ডস দ্বারা তুমি কি বুঝলা? ওই সাইজিং মেশিন থেকে যে বিমটা তৈরি হয়, সে বিমের মধ্যে 2300 কয়টা 20টা সুতা আছে। তাহলে ওয়ার্পার্স বিমে মানে ব্যাক বিমে কি অতটা আছে না আরো কম আছে? সাইজিং মেশিনের পিছনে বিম বেশি দেওয়া হয় না, 4-5টা ওয়ার বিম দেওয়া হয় বা 5-6টা। তো সেগুলো তো সুতার সংখ্যা তো কম থাকে। আর ফাইনাল বিম যখন হয় সাইজিং করার পরে, সেই সময় তো সুতা বেশি থাকে। মানে 2320টা সুতা আসলে কাপড় করতে লাগবে, বেশি আছে। আর ব্যাক বিমে যে ওয়ার বিমগুলো, সেগুলো তো নিশ্চয়ই কম ছিল, আরও 6টা-7টা মিলে 2300 আসছে। ইজ 1314 ইয়ার্স পার আওয়ার। তার মানে সাইজিং মেশিনের প্রোডাকশন রেটটা হচ্ছে কত? 1314 গজ প্রতি ঘন্টায়। ইফ দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন পার ওয়ার্পার ইজ 2984 ইয়ার্স পার আওয়ার। সাইজিং মেশিনকে সাপোর্ট দেয় কি, মানে সাইজিংয়ের আগের প্রসেস কি? ওয়ার্পিং মেশিন। তাহলে ওয়ার্পিং মেশিনের প্রোডাকশন রেটটা বলা আছে কত? 2984 গজ প্রতি ঘন্টা। আর সাইজিং মেশিনের প্রোডাকশনটা কত? 1340 ইয়ার্স পার আওয়ার। বুঝছো পার্থক্যটা? ওয়ার্পিং মেশিনের প্রোডাকশনটা বেশি, সাইজিং মেশিনের প্রোডাকশনটা কম। ওয়ার ওয়ার্কিং উইথ 464 এন্ডস, কি বুঝলাম? 464টা এন্ডস আছে কোথায়? ওয়ার্প বিমে। ওয়ার্প বিমে সুতার সংখ্যা কিন্তু কম থাকে, আর ফাইনাল বিম বা সাইজ করা বিমের মধ্যে সুতার সংখ্যা বেশি থাকে। এই কথাগুলো আমরা একদম প্রথম ক্লাস থেকেই বলে যাচ্ছি। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ওয়ার্পার্স রিকোয়ার্ড পার স্ল্যাশার। এখন একটা সাইজিং মেশিনকে সাপোর্ট দেওয়ার জন্য, মানে একটা সাইজিং মেশিনকে যতটুকু সুতা দরকার প্রতি ঘন্টায়, ততটুকু সুতা ততটা বিম সাপ্লাই দিয়ে ঠিক রাখার জন্য কয়টা ওয়ার্পার মেশিন লাগবে, মানে ওয়ার্পিং মেশিন কয়টা লাগবে, এটা আমাদের হিসাব করতে হবে। ধরো সাপোজ তুমি সুতা যখন ওয়ার্পিং করো, করার পর এটা সাইজিংয়ে যায়। এখন সাইজিং দেখা গেছে ঘন্টায় 100 পারে, মানে 100 সুতা পারে, মানে 100 গজ পারে। তুমি এদিক থেকে দিতে পারতেছো 25, নিশ্চয়ই এখানে 4টা মেশিন লাগবে ওই একটা মেশিনকে সাপোর্ট দিতে। এটা হচ্ছে বিষয়, যে কতটা ওয়ার্পিং মেশিন তোমার দরকার হবে একটা সাইজিং মেশিনকে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে আমরা কীভাবে হিসাব করব? সাইজিং মেশিনের প্রোডাকশনকে ভাগ দিব কি দিয়ে? ওয়ার্পিংয়ের প্রোডাকশন দিয়ে ভাগ দিলে কি পাবো? এই যে এইখানে কয়টা মিলে ওখানে কয়টা হবে, বুঝলো নাই? উপরে কি হবে? উপরে সাইজিং মেশিনের প্রোডাকশনটা হবে। হ্যাঁ, সাইজিং মেশিনের প্রোডাকশন কত? 1340 ইয়ার্স পার আওয়ার। আর ওয়ার্পিং মেশিনের এখানে সুতা থাকে কয়টা? সাইজিং মেশিনে মোট এত এত গজ তো জড়ায় প্রতি ঘন্টায়, কিন্তু সেখানে সুতা কয়টা মোট? 2320টা। আর এখানে 464। হ্যাঁ, ভাগ দিয়ে দেখো, যা আসে তাই। তাহলে কয়টা লাগবে? 3টা। দুইটা, 2.2 দিলে তো হবে না, নাম্বার অফ মেশিন না, একটা, শুধু একটা, এটা বন্ধ করতে বলছি।
আমি আর বিস্তারিত লিখতেছি না, উপরে সূত্র লিখতেছি না, সরাসরি মান বসিয়ে করে ফেলতেছি। তুমি তো বুঝতেছই, পরীক্ষা আসলে একটু সূত্র লিখে করবো আর কি, মান তো থাকে 4-5 দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তো একটু লেখা উচিত। এ ওয়ার্পার্স বিম কন্টেইন 12,600 গজ অফ ওয়ার্প ওন্ড অন ইট। তার মানে কি একটা ওয়ার্প বিম আছে, ওয়ার্প বিমের মধ্যে সুতা আছে কতটুকু? 12,600 গজ। দ্য নাম্বার অফ এন্ডস ইন দ্য ওয়ার্প ইজ 420 অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য ফুল বিম ইজ 361 পাউন্ড। কি বুঝলাম? ওয়ার্পার মেশিনে, একটা ওয়ার্পার্স বিমে সুতা আছে 12,600, সেই সুতার ভর হচ্ছে, মানে ফুল বিমের ভর হচ্ছে 361 পাউন্ড, আর 420টা সুতা আছে। ইফ দ্য ওয়েট অফ দ্য এমটি বিম ইজ 51 পাউন্ড, খালি যখন বিমটা থাকে তখন তার ওয়েট, মানে খালি বিমটা সুতা ছাড়া 51 পাউন্ড। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ওয়ার্পার্স রিকোয়ার্ড পার স্ল্যাশার। সরি, এটা না, ক্যালকুলেট দ্য বিম কাউন্ট। বিম কাউন্ট মানে হচ্ছে বিমে যে সুতাগুলো আছে সেই সুতাগুলোর কাউন্ট হিসাব করতে হবে। তো সুতার কাউন্ট হিসাব করতে কী কী লাগে? লেন্থ আর ওয়েট লাগে না? তো সুতার কাউন্টের ফর্মুলা কি? এনি সমান কি? লেন্থ বাই লেন্থ ইউনিট ইন্টু ওয়েট বাই ওয়েট ইউনিট, এটাই তো ফর্মুলা। তো এখানে লেন্থ কতটুকু? আমার টোটাল সুতার লেন্থ লাগবে, কিন্তু বিমে যে সুতা আছে সেগুলোর প্রত্যেকটা সুতার লেন্থ লাগবে। তো বিমে সুতা আছে কতটুকু? আচ্ছা, আমরা ইউনিট লেন্থটা দেখি। ইংলিশ সিস্টেমে ইউনিট লেন্থ কত? হ্যাঁ, 840 গজ। আর ইউনিট ওয়েট কত? 1 পাউন্ড। আচ্ছা, লেন্থটা কত আছে? 12,600। এরকম কয়টা সুতা? ইন্টু 420টা, মানে সবগুলো সুতাকে যদি তুমি লম্বা করো তাহলে মোট সুতার দৈর্ঘ্য কত হবে? এটাই তো কাউন্ট হিসাব করতে লাগবে। সুতা তো একটা না, ধর 4টা সুতা আছে, তাহলে একটা সুতা যদি 12,600, এরকম 4টা সুতা মিলে মোট সুতাটা আসলে কত ছিল, টোটাল লেন্থ। আর এখানে ওয়েট, সুতার ভর কত? এখানে ফুল বিমের ওয়েট হচ্ছে 361 না? 361। তাহলে 361 পাউন্ড থেকে আমার বাদ দিতে হবে কত? 51 পাউন্ড, কারণ 51 পাউন্ড হচ্ছে একদম খালি বিমের ওয়েট। তাহলে কোনো কনভার্সন নাই এখানে, এখানে ইয়ার্ডস আছে, এখানে ইয়ার্ডস আছে, এখানে পাউন্ড আছে, এখানে পাউন্ড আছে, জাস্ট ভাগ দিলে যা আসে তাই। 2.32, এটা হচ্ছে কাউন্ট। হ্যাঁ, 4 নাম্বার কি বলছে? ক্যালকুলেট দ্য লেন্থ অফ ওয়ার্ক দ্যাট ক্যান বি প্রডিউসড পার ডে অফ 8 আওয়ার্স অন এ ইমপ্রুভড মডার্ন হাই স্পিড বিম ওয়ার্পার। একটা বিম ওয়ার্পার মেশিনের কত লেন্থের ওয়ার্পিং করা যাবে? ইফ দ্য ওয়ার্পিং স্পিড ইজ 610 ইয়ার্স পার মিনিট, ওভার এফিসিয়েন্সি 75,000। তাহলে এখানে জাস্ট কিছুই না, সময়টাকে ঘন্টায় নিয়ে যেতে হবে 8 ঘন্টায়, আর এফিসিয়েন্সিটাকে অ্যাড করতে হবে। তার মানে লেন্থ অফ ওয়ার্ক, মানে লেন্থ অফ ওয়ার্ক যখন বলে, খেয়াল করো, ধরো একটা বিম, ওয়ার্প বিমের মধ্যে লেন্থ অফ ওয়ার্ক বলতে কিন্তু ধরো আমি এই বিমের মধ্যে সুতা জড়াচ্ছি এই 12,000 গজ, বা ধরো 20,000 গজ, 15,000 গজ সুতা জড়াচ্ছি। এই 15,000 গজ সুতা কি একটা? হয়তো এখানে 300 আছে, বা 500 আছে, বা 600 আছে, 700, এরকম সুতা আছে না? তো আমি কি লেন্থ অফ ওয়ার্ক বলতে ওই 12,000 সাথে সবগুলো সুতা গুণ করা বুঝাবো? না, লেন্থ অফ ওয়ার্ক বলতে আমি ওয়ার্পিং কতটুকু করলাম। তো এখানে কয়টা সুতা আছে এটা তো ম্যাটার করে না, আমি আসলে কতটুকু ওয়ার্পিং করতে পেরেছি। যখন লেন্থ অফ ওয়ার্ক বোঝায়, এখানে কিন্তু এন্ডসগুলো গুণ করার বিষয় নেই। তোমার ধরো তুমি ঘন্টায় 10 মিটার উপর ধরো ওয়ার্পিং করলাম সাপোজ মিনিটে। তো এখন এই 10 মিটার যে ওয়ার্পিং করলাম, এই 10 মিটারে তো ওয়ার্পিং। এখন কখনো কখনো দেখা গেছে আমার এন্ডস থাকবে 200, কখনো 400, কখনো 600, 700, যত এন্ডসই থাকুক, এন্ডসটা এখানে কোনো ম্যাটার করে না। লেন্থ অফ ওয়ার্ক মানে ওয়ার্পিং করার পরে লেন্থ কত, আমার বিমের মধ্যে সুতার লেন্থ কত। সুতা ধর একটা না, অনেকগুলো সুতা, সবগুলোর লেন্থ তো সমানই। লেন্থ অফ ওয়ার্ক বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে ওয়ার্পিং করলাম আমি কতটুকু সুতাকে আমি কোন থেকে ওয়ার্প বিমে জড়াতে পেরেছি, এই মানটাকে বোঝায়। সুতরাং এখানে অ্যান্ডসগুলো যতই থাকুক না কেন, 500, 600 যাই থাকুক না কেন, সেই অ্যান্ডস দিয়ে গুণ করার দরকার নেই। কত রেটটা কত? 610 গজ প্রতি মিনিটে। এটাকে গুণ দিব কি দিয়ে? এফিসিয়েন্সি দিয়ে গুণ দিব না? এফিসিয়েন্সি কত পার্সেন্ট? 75%।
এইটাকে মিনিটটাকে নিয়ে যাবো কিসে, 8 ঘন্টায়। তাহলে কি করতে হবে, 60 দ্বারা গুণ করলে মিনিট ঘন্টা হইলো, ঘন্টাকে 8 দ্বারা গুণ করলে কি হইলো, শিফট হইলো। তাহলে এখন একক কি, ইয়ার্স পার শিফট, এটাই আমাদের কাছে চেয়েছে। এখন একটু দেখো কত আসে। এফিসিয়েন্সি মানে হচ্ছে, এটা তো প্রোডাকশন রেট যেটা দেওয়া আছে সেটা তো হচ্ছে ক্যালকুলেটেড রেট, মানে 610 প্রতি ঘন্টা, অ্যাকচুয়াল রেট না। অ্যাকচুয়াল পাওয়ার জন্য আমাদের এফিসিয়েন্সি গুণ করতে হবে। 75% এফিসিয়েন্সি মানে হচ্ছে একটা খারাপ ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে প্রায় 25% সময় মেশিন বন্ধ থাকে, সুতা ছিঁড়ে প্রচুর, মেশিন বন্ধ থাকে। আমার টার্গেট ছিল 610 প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে হওয়ার কথা, বা 610 হবে না কেন, ওই যে 10 মিনিট পরে গিয়ে মেশিনটা বন্ধ রাখতে হবে 2 মিনিট, তারপর আবার 5 মিনিট পরে 2 মিনিট বন্ধ রাখতে হবে, 1 মিনিট বন্ধ রাখতে হবে, সুতা ছিঁড়তেছে মেশিন বন্ধ রাখতে হচ্ছে। তো আমার যে 610 হওয়ার কথা, 1 ঘন্টা পরে কি আমি ওই রেটে 610 যতটুকু হওয়ার ততটুকু পাবো? পাবো না। কম যে পাবো সেটাকে অ্যালাউ করার জন্যই আমরা এফিসিয়েন্সি অ্যাড করি। সেটা একটা নির্দিষ্ট ফ্যাক্টরির জন্য নির্দিষ্ট পরিমাণ এফিসিয়েন্সি হয়। ভালো ফ্যাক্টরিগুলোর এফিসিয়েন্সি ভালো হয়, 90%, 92%, 93%, 95%। আবার একটু খারাপ ফ্যাক্টরিগুলোতে এরকম হয় 82, 85 এরকম। মানে সে কত ভালোভাবে তার কাজগুলো করতে পারতেছে, কত কম মেশিন স্টপেজ হয়, মেশিন কত কম সময় বন্ধ থাকে, তার উপর ডিপেন্ড করে ওই ফ্যাক্টরির এফিসিয়েন্সি কেমন হয়। 5-এ কি বলা আছে, A super speed beam warper with a warping speed of 880 yards per minute is preparing a standard warp of 525 ends। তার মানে একটা ওয়ার্পিং মেশিনের কথা বলা হচ্ছে যার স্পিড কত, খুব ভালো স্পিডের, দেখছো 880 গজ প্রতি মিনিটে। আচ্ছা, এটা খুব বেশি, 525টা এন্ডস আছে, যে বিমটা ধরা হচ্ছে সেখানে 525টা এন্ডস আছে। ইফ দ্য কাউন্ট অফ দ্য ইয়ার্ন ইজ 30 সিঙ্গেল, মানে ইয়ার্নের কাউন্ট হচ্ছে 30 সিঙ্গেল, মানে 30 সিঙ্গেল বলতে বলতে অ্যাজ তো অ্যাজ দ্বারা সিঙ্গেল বোঝায়। আর যেহেতু কাউন্টটা কোন এককে বলা নাই, আমরা বুঝে নিচ্ছি এটা কি কাউন্ট, ইংলিশ কাউন্ট। ওভারঅল এফিসিয়েন্সি 84%। দ্য লেন্থ অফ ওয়ার্ক অন ইচ বিম ইজ রিকোয়ার্ড টু বি 44,352 ইয়ার্ডস। মানে আমার একটা বিমের মধ্যে মোট 44,352 গজ সুতা জড়াইতে হবে। তো এই জন্য নিচের জিনিসগুলো হিসাব করতে বলছে। দ্য টোটাল লেন্থ অফ ওয়ার্ক প্রডিউসড পার ডে অফ 8 আওয়ার্স। আচ্ছা, টোটাল লেন্থ অফ ওয়ার্ক প্রডিউসড পার ডে, মানে 8 ঘন্টায় কতটুকু ওয়ার্পিং হবে, লেন্থ অফ ওয়ার্ক আর কি। কি করব আমরা, কি করব, বলা আছে টোটাল লেন্থ অফ ওয়ার্ক 8 ঘন্টায়, এইখানে যা করছি তাই করতে হবে না, সেম, কোনো পার্থক্য আছে নাই। এখানে টোটাল শব্দটা কেটে দাও, হ্যাঁ, আসলে লেন্থ অফ ওয়ার্পি, টোটাল কথাটা আবার অনেকের কাছে কনফিউজিং তৈরি করতে পারে যে টোটাল লেন্থ মানে কি আসলে অ্যান্সগুলো গুণ করা বোঝাচ্ছে কিনা। আর টোটাল শব্দটা থাকারই দরকার নেই। লেন্থ অফ ওয়ার্ক, লেন্থ অফ ওয়ার্ক প্রডিউস পার ডে অফ 8 ঘন্টায় কতটুকু ওয়ার্পিং হয়, এটা হচ্ছে কথা। তো 8 ঘন্টায় কতটুকু হয়, আমাদের রেটটা কত, 880। আমি সরাসরি লিখে ফেলতেছি আর কি, 880 গজ প্রতি মিনিটে। এটার সাথে আমি এফিসিয়েন্সি গুণ করব কত, 84%। 60 দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে এটা এককটা হয়ে যাবে কত এখন, ইয়ার্স পার শিফট, তাই না? কত হয়, 359.0। কি চাপলা, কোথায় কিছু, এখানে এখানে। আচ্ছা ঠিক আছে, এরপরটা দেখো, নাম্বার অফ বিম প্রডিউস পার ডে অফ 8 ঘন্টায় কয়টা বিম প্রডিউস হবে। আচ্ছা, এটা একদিন বলো তো কীভাবে করব। এই 8 ঘন্টায় আমি এতটুকু, এত গজ কি করতে পারি, ওয়ার্পিং করতে পারি। তাহলে কয়টা বিম প্রডিউস করলাম আমি, কি করব, সহজ কিন্তু। না, এটা হচ্ছে সিম্পল তো, যে 3,54,000, 3,54,000 আমি পারি কতক্ষণে, 8 ঘন্টায় সুতাকে ওয়ার্পিং করতে। তো আমার এক একটা বিমে কতটুকু লাগে, ধরো 3.5 লাখ। এখন এক একটা তো তুমি 50,000 করে দিতে পারো,
মানে একটা বিমে 50,000, আরেকটাতে 50,000, তাহলে কটা বিম প্রডিউস করতে পারবো? 60টা। ব্যাপারটা তাই না, যে তুমি 8 ঘন্টায় এই 3,54,816 গজ সুতা ওয়ার্পিং করতে পারছো। তাহলে এক একটা বিম তোমার কতটুকু ধারণ করতে পারে, মানে একটা বিম কতটুকু নিচ্ছে বা কতটুকু কনজিউম করে, একটা বিমে কতটুকু সুতা রাখা যায়? হ্যাঁ, এটা দিয়ে তো ভাগ করবো, 352 দিয়ে ভাগ করবো। প্রতি শিফটে 8টা করে বিম প্রডিউস হবে। তারপর বলা হচ্ছে যে টোটাল ওয়েট, এন্সটা এটাতে, এটাতেও তো সেম নাম্বার অফ বিম প্রডিউসড। এখন একটা বিমের মধ্যে কয়টা সুতা আছে এটা কি বিমের সংখ্যাটাতে কোনো ইফেক্ট ফেলবে? মনে করো এখানে তুমি 30টা সুতা জড়াচ্ছ, 30 সুতা জড়াচ্ছ, জড়াবা কতটুকু? এই যে 43,000, 44,000, 40,000 গজ সুতা জড়াবা। আরেকটা বিমেও এই 30টা সুতা দিবা, এই 44,000 করে যাবা, 44,000 জড়াবা। আর আমাদের যে এটা আসছে, এই যে এই প্রোডাকশনটা আসছে 3,54,000, ধরো তুমি সহজ করে নাও 3.5 লক্ষ, 3.5 লক্ষ গজ সুতা ওয়ার্পিং করতে পারে কতক্ষণে? এক শিফটে। আর প্রত্যেকটা বিমে তুমি সুতা জড়াবা হচ্ছে মোট 50,000 সামথিং, মনে করো 50,000 করে। তো সেই ক্ষেত্রে তুমি এখানে 30টা জড়াও, অথবা 50টা জড়াও, অথবা 10,000 জড়াও, বা 500 জড়াও, সেটা কিন্তু কোনো ইফেক্ট রাখে না। মানে আমি যদি 3.5 লক্ষের কথা বলি, ওই 3.5 লক্ষের মধ্যে যদি 500টা সুতা থাকে, তাহলে যেগুলোকে আমি এক একটা সেকশনে ভাগ করতে বলতেছি সেগুলোতেও তো 500 সুতাই আছে। মানে সুতার সংখ্যাটা তো এখানে মিনিংই রাখে না। সুতার সংখ্যা 40 হলেও যা, 10 হলেও তা, 20 হলেও তা, 100 হলেও তা, এটা তো খুব বেশি ইম্প্যাক্ট রাখে না। কারণ এইটাই তো, মানে এই আমি যে জড়াচ্ছি, আমি যে জড়ালাম 3.5 লক্ষ, কি জড়িয়েছি? একটা নির্দিষ্ট সংখ্যক সুতা জড়িয়েছে না? আমি 3.5 লক্ষ সুতা যে জড়িয়েছি নির্দিষ্ট সংখ্যক সুতা, সেটা কয়টা? ধরো 420টা। তাহলে আমি 3.5 লক্ষ জড়ালাম 420টা সুতা। তো আমি পরে বলতেছি যে 3.5 লক্ষ যে আমি জড়ালাম এখানে কয়টা বিম হয়েছে? তো 3.5 লক্ষের মধ্যে 50,000 হওয়ার পরে একটা বিম হয়ে গেছে, আবার 50,000 হওয়ার পরে সেইখানে তো হচ্ছে একটা মেশিনকে চালানোর বিষয় থাকে। চালানোর বিষয় মানে হচ্ছে তখন সুতার সংখ্যাটা তো চেঞ্জ হয়, এক মেশিন থেকে আরেক মেশিনে যাচ্ছে। এটা হচ্ছে ওয়ার্পিং মেশিন, এটা সাইজিং মেশিন। তো ওয়ার্পিং মেশিনে তুমি যা প্রডিউস করবা, যত কেজি মোট সুতার দৈর্ঘ্য এবং গুণফল করে যত কেজি সুতা হবে, অত কেজি সুতা তুমি এখানে ফিড হবে। তাহলে এখানে মোট সুতা কত লাগে, আর এখানে মোট সুতা কতটুকু ঘন্টায় প্রডিউস হয়, সেটা আমরা দেখেছিলাম তখন। কারণ এক মেশিন থেকে আরেক মেশিনে যাচ্ছে। আর এখানে তো এক মেশিনের কথাই বলা হচ্ছে। ধরো তোমার বাসায় একটা মেশিন আছে, ধান চড়ানোর মেশিন, সেখান থেকে 100 কেজি ধান তুমি চাল করলাম। তো এখন খাড়িতে ভরা হচ্ছে, একটা খাড়িতে 20 কেজি করে ধরে, এরকম কয়টা খাড়িতে ভরবে, এটাই বলা হচ্ছে, আর কিছুই না। যে আমি প্রোডাকশন হচ্ছে এত 8 ঘন্টায়, তাহলে এক একটা বিমের মধ্যে কতটুকু, এতটুকু যদি আমি দিয়ে থাকি তাহলে মোট কয়টা বিম লেগেছে। এটা সিম্পল প্রশ্ন করা হয়েছে, মানে অত ক্রিটিক্যাল কিছু করা হয় না। জাস্ট তোমার তুমি প্রোডাকশন করতে পারো এত শিফটে, সেখানে আসলে কয়টা বিম প্রডিউস করলা তুমি, ভাগ দেওয়ার বিষয়। 3 নম্বরে কি বলা আছে? টোটাল ওয়েট অফ ইয়ার্ন ইন পাউন্ড ওয়ার্ক পার ডে অফ 8 আওয়ার্স। এই যে সুতাগুলো ওয়ার্পিং করা হয়েছে, এবার এখন এই যে এখন আসবে এন্সের সংখ্যা। কেন আসবে? কারণ তুমি এই যে সুতা জড়িয়েছ 44,000, 44,000 সুতা জড়িয়েছ কয়টা সুতা, সুতার সংখ্যা দিয়ে গুণ দিলে সুতার ওয়েট এবার পাবা, সুতার টোটাল লেন্থ পাবা। টোটাল ওয়েট অফ ইয়ার্ন বের করতে হবে। তো এই ওয়েট অফ ইয়ার্ন কীভাবে হিসাব করে? ওয়েট অফ ওয়েট কীভাবে হিসাব করে? মনে করো কাউন্টার সূত্র দিয়ে, তাই না? এল, এখানে এটা হিসাব করতে হবে না? এটা মানে কি? ডব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে? এই এল ইন্টু স্মল ডব্লিউ ডিভাইড বাই হবে এন ইন্টু এল, তাই না? এটাই তো হবে। এল কত? এবার আসো, লেন্থ কত, মানে কি কতক্ষণের বলছে? 8 ঘন্টায়। মানে এক শিফটে তুমি কতটুকু সুতা ওয়ার্পিং করেছিলা? 3,54,816।
তাহলে 3,54,816 এটার সাথে এন্ডস গুণ দিতে হবে কি হবে না? 3,54,816 গজ সুতা, এরকম কয়টা সুতা আছে ওখানে বিমের মধ্যে? 525টা। তাহলে 525 দ্বারা গুণ দিলাম, তাহলে কি পেলাম? 8 ঘন্টা যে মেশিন চললো, ওয়ার্পিং মেশিনটা চললো, 8 ঘন্টা ওয়ার্পিং মেশিনটা চলে মোট যে পরিমাণ সুতা জড়িয়েছে লেন্থ, সবগুলো সুতাকে যদি আমি জোড়া দিতাম মোট সুতার দৈর্ঘ্য পেয়ে গেলাম। মানে সুতার ভর বের করতে আমার টোটাল লেন্থ লাগবে। টোটাল লেন্থ হচ্ছে এটা। ইউনিট ওয়েট কত ইংলিশ সিস্টেমে? 1 পাউন্ড, তাই না? কাউন্ট কততে আছে? 30। আর ইংলিশ সিস্টেমে এই এলটা কত? স্মল এলটা 840 ইয়ার্স। একক পরিবর্তন করতে হবে না, এখানে ইয়ার্স আছে, এখানে ইয়ার্স আছে, তাহলে এককটা হবে পাউন্ড। পাউন্ডে আসবে। কত পাউন্ড? 7,300 পাউন্ড। হ্যাঁ, চার নাম্বারটা কি করতে হবে বলো তো একজন দেখি। বুঝে গেছে? এই মানটাকে 8 দ্বারা ভাগ করলে কিন্তু হয়ে যাবে। মানে আমরা ওয়েট পেলাম 7,392 পাউন্ড। কতক্ষণে? এক শিফটে। এক শিফটে এত এত পাউন্ড সুতা কি করেছে? ওয়ার্পিং করেছে। এখন বলা হচ্ছে প্রতি বিমে যে সুতা আছে, প্রতি বিমে কতটুকু সুতা ছিল? এই 44,352 ছিল না? এই 44,352 সুতার ভর কত? মানে এত সুতার ভর যদি হয় এটা, প্রত্যেক বিমে তো আছে কতটুকু সুতা? মানে 8 ঘন্টায় প্রডিউস করেছে তো এই সুতাটা 3,54,816 গজ সুতা। আসলে আমাদের কাছে এখন জানতে চেয়েছে প্রতিটা বিমে, যে প্রতিটা বিমে সুতা আছে কতটুকু? 44,352। 44,352 গজ সুতার ভর কত? তাই তুমি একইভাবে সূত্র ফেলতে পারো। এখানে কি করতে হবে? 44,352 লিখতে হবে, আর বাকি সব কি থাকবে? সেম থাকবে। এটা করতে পারো। অথবা এটা হচ্ছে মোট 8 ঘন্টার, তাহলে এটাকে যদি মোট কটা বিম হয়? 8টা বিম, এটাকে 8 দ্বারা ভাগ করলে পেয়ে যাবা প্রতি বিমে কতটুকু সুতা আছে। নশো